নমস্কার বন্ধুরা, অভিনব জ্যোতিষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। তোমরা সকলে কেমন আছো, কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো। আজকে বুধবার, ঘড়িতে এখন প্রায় 11:15 মতো বাজতে যায়। আর দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের রান্নার জায়গার কি অবস্থা। সকাল থেকে সেরাম বিশেষ কিচ্ছু কাজকর্ম সারা হয়নি, শুধু এতটুকু সময়ের মধ্যে রাত্রিবেলা রান্না করব বাঁধাকপির তরকারি। তাই তোমাদের দাদা বাজার থেকে আজকে বাঁধাকপি এনেছিল, সেটা কেটেছি। আর জল খাবার সারা, স্নান পুজো করা, ঘরদোর পরিষ্কার, এটুকু কাজ হয়েছে। আর রিক যেমন ওর সকালবেলা স্কুলে বেরিয়েছে টিফিন নিয়ে, সেই কাজগুলো সারা হয়ে গেছে। রিক যেমন বেরোয় সেরাম টাইমে বেরিয়েছে। মোটামুটি অন্য দিনের মতনই কাজ শুরু করেছিলাম, কিন্তু এক এক দিন কখনো সখনো কেউ এসে গেলে একটু তো কাজের ব্যাঘাত ঘটে বটেই। সেরকমই আজকে একজন এসছিল বাড়িতে সকালবেলা, তোমাদের দাদারই বন্ধুর মতন, ওনার ছেলের বিয়ের নেমন্তন্ন করতে। তো মাঝখানে যে সময় এসছিল প্রায় ঘন্টাখানেক, তাই উনি বাড়িতে এসছেন, একটু কথাবার্তা বলতে কিছুক্ষণ সময় কেটে গেল। আর সেটা তো স্বাভাবিক। তো অনেক মাঝে মধ্যে কেউ বাড়িতে আসলেও কিন্তু বেশ ভালো লাগে, কিছু কথাবার্তা করা, গল্প গুজব হয়। তো উনি বেরিয়ে যাওয়ার পর আবার আমি আমার নিত্য দিনের কাজে চলে এসেছি। এখানে দেখতে পেলে দুধটা জাল দিয়ে রাখলাম। রাত্রিবেলা আজকে ভেবেছি একটু মালপোয়া করব। মালপোয়াটা আরও করব এই কারণেই, গত 15 দিন ধরে রিক মোটামুটি মাথা খারাপ করছে যে মা এবার কিন্তু ঠান্ডা পড়ে গেছে, আর মাঝে মধ্যেই বেশি কিছু না, অন্তত তুমি সপ্তাহে 2 দিন দুটো কিছু ভালো রান্না করে এক একদিন এক একটা করে খাইয়ে। তো সেই রকম ভাবতে ভাবতে অনেক দিন ধরেই বলছে মা তুমি আগে একটু মালপোয়াটা করো, ওটা একটু ঠান্ডা ঠান্ডার সময়তে বেশ অনেকগুলো একসঙ্গে করবে, যেন এবেলা ওবেলা করে 2 দিন অন্তত ভালোভাবে খেতে পারি। তো সেই রকমই বানাবো বলে দুধটা জাল দিয়ে রেখেছিলাম। এখনো দেখতে পাচ্ছ একটু হালকা গরম আছে, ধোয়া বেরোচ্ছে। তারই মধ্যে মনে করলাম সুজিটা ভিজিয়ে রাখি, একটু নরম হয়ে যাবে, পরে ব্যাটারটা বানাবো। এটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে আগে দুপুরের রান্নাটা সারি। দুপুরের রান্না বলতেও যেহেতু রিক সকালবেলা খেয়ে বেরিয়েছে, ভাত আর ডালটা হয়ে আছে। আর এখানে এনেছে কাতলা মাছ। মাছটাকে লবণ, হলুদ আর লেবু নেই আজকে, লেবু আনতে ভুলে গেছে, তাই অল্প করে একটু ভিনিগার মাখিয়ে রাখছি। মাছের ঝাল করব, ভাত ডাল তো হওয়াই আছে, তার সঙ্গে একটু পাঁপড় ভাজা আর আলু সেদ্ধও করে রেখেছি, ওটা মাখবো। তার আগে ভোদাইকে অনেকক্ষণ, এখন ঘড়িতে বললামই 11:15 মতো বাজতে যায়, ওকে ঘড়িতে প্রায় 11:10-15 টাকা দিয়ে গেছিলাম বাথরুমে স্নান করতে। এতক্ষণ স্নান টান করে বাবু একদম ফ্রেশ হয়ে গেছে। আর এইবার তাকে একটু রোদ্দুরে বসিয়ে দিলাম, স্নান করে শরীর ঠান্ডা হয়েছে, এবার একটু রোদ পোহাক। আর এখানে একটুখানি ফলও দিয়ে দিয়েছি, তখন দেখালাম একটু আঙুর, আপেল, শশা ছিল, রোদ পোহাক আর ফল খাক। আর সেই সঙ্গে দেখো আজকে বাইরের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, বেশ সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে, আকাশটা একদম খুব পরিষ্কার। আর এরকম বেশ চনমনে একটা রোদ্দুর দেখলে, তার সঙ্গে ঠান্ডা ওয়েদার, একটু হাওয়া দিচ্ছে, অল্প অল্প ঠান্ডাটা পড়ছে, বেশ ওয়েদারটাও কিন্তু মনটাকে ভালো রাখে। এরকম ওয়েদার থাকলে না বেশ কাজ করার যেন মনে হয় একটা এক্সট্রা এনার্জি পাওয়া গেছে। না হলে মেঘলার দিনে কাজকর্ম করতেও যেন শরীরটা মনটা ভালো লাগে না, ইচ্ছা হয় না, মনে হয় যা হয়েছে হয়েছে, না হয়েছে একটুখানি বাবা বসে থাকি। দেখো ওদিকে ভোদাইকে রোদ খাওয়াতে দিয়ে এসে ঝটপট করে মাছগুলো ভেজে তুলে রেখে একদম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে তেলে মশলাটা কষাবার জন্য দিয়েছি। আর এখানে বললামই পাঁপড় ভাজা ভেজে তুলে রেখেছি, এখানে আলু সেদ্ধ করে লঙ্কা তেল করে রেখেছি, পরে একটু পেঁয়াজ কুচো আর একটু আচারের মশলা দিয়ে আলুটা মাখা করলে না দারুণ সুন্দর খেতে লাগে। আর বিশেষ করে আজকে করেছি বিউলির ডাল। বিউলির ডালের সঙ্গে এই আলুর চোখা, পাঁপড় ভাজা, আহা কি যে অমৃত স্বাদ, সে আর বলে বোঝানো যাবে না। তবে অবশ্য সকলে এই স্বাদটা বুঝবে না, যারা বিউলির ডাল খেতে পছন্দ করেন তারাই এই স্বাদটা বুঝতে পারবেন, যে বিউলির ডালের সঙ্গে আলু মাখা হোক বা আলু পোস্ত হোক, সেটা যে কি দারুণ খেতে লাগে।
দেখো কথা বলতে বলতে মাছের মশলাটা কিন্তু কষানো রেডি হয়ে গেছে, আর মাছটা দিয়ে ভালোভাবে এটা একটু ফুটিয়ে নিচ্ছি। তারপরে একটু গরম মশলা গুঁড়ো আর এখন শীতের ধনেপাতা ছড়িয়ে মাছটা নামিয়ে নিয়েই তোমাদের দাদাকেও খেতে দেবো, আমিও খেয়ে নেবো অফিস বেরোবার আগে। তারপর তো বাদ বাকি সারা দিনের কাজকর্ম এখনো প্রচুর পড়ে রয়েছে। তবে গ্যাসটা এখন আর মুছবো না, আগে দাদাকে খেতে দিয়ে নিই, চলো তারপর আবার আসছি। তোমাদের দাদাও বেরিয়ে গেছে অফিস, খাওয়া দাওয়া আমারও কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার গোছানো, কটা বাসন ছিল ধোয়া পরিষ্কার, বোতলে জল ভর্তি, মোটামুটি বেশ খানিকটা, মোটামুটি না বলতে পারো অনেকটা সব কাজই সারা হয়ে গেছে। আর ওখানে দেখলে তখন বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, সেটাও প্রেসারে একটা সিটি দিয়ে রেখেছি। রাত্রিবেলা যদিও রান্না করব, আলু কেটে রেখেছি, ওটা পরে বসাবো। চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। সারাটা দিন বাড়িতে একা একা মোটেই ভালো লাগে না, আর বিশেষ করে শীতের দুপুরে এই পড়ন্ত বিকেলে বেশ দেখতে ভালো লাগছে। বাইরে ঘড়িতে এখন 3:45 মতো বাজে, কাজকর্মও সব গোছানো হয়ে গেছে। ওটা কি এসছে? ও পানি ফল। যেটা বলছিলাম, মাও কদিন বাড়িতে নেই, গেছে মাসিমণির বাড়িতে বেড়াতে। আর তোমাদের দাদা ছেলে দুজনেই বাইরে। আজকে আবার যেহেতু বুধবার, রিক তো একদম স্কুল কোচিং করে রাত্রির 11টায় বাড়িতে আসবে। একা একা ঘরে বেশিক্ষণ চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না, বড্ড মন কেমন করে যেন, একা বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। দেখি একটু ভোদাই কি করছে, চলো। ওই দেখো আমাদের ভোদাই বাবু ঠিক কিন্তু উকিঝুঁকি মারছে, কার পায়ের আওয়াজ কার গলার আওয়াজ পাচ্ছে সেটা দেখবার জন্য। চলো গিয়ে এবার রান্না বসিয়ে দিই। শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি হবে বলো? এই যে সুজিটা দেখো কেমন শক্ত হয়ে গেছে, সেই গরম দুধে ভিজিয়েছিলাম তো ওই জন্য। এটাকে একটু দুধ দিয়ে আগে ভালো করে মাখাবো, তার আগে একটু কলা দিয়ে দিই আর একটু সামান্য লবণ দিয়ে মেখে নেবো। আর মালপোয়াটা বানাবার জন্য এখানে কিছুটা কাজু কিশমিশ কেটে রেখেছিলাম, আর আধমালার মতো নারকেলও কুড়িয়ে রেখেছি। সব দিয়ে আগে একটু দুধ দিয়ে এটাকে নরম করি, তারপর ময়দা সুজি চিনি সব রকম দিয়ে ব্যাটারটাকে ভালো করে বানিয়ে একটু কিছুক্ষণ রেস্টে রাখবো যেন চিনিটা ভালোভাবে গলে যায়। তারপর তরকারি আটা মাখা সেগুলো সেরে নিয়ে তারপর মালপোয়াটা বানাবো। দুধ দিয়েছি দেখো, তারপরেও কিন্তু এখনো ব্যাটারটা বেশ মোটা আছে। এতটা মোটা হলে না মালপোয়াটা একদমই ভালো হবে না। তাই জন্য মনে করছি যে আরেকটুখানি দুধ নয় খানিকটা জল মিশিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিই। কাজু কিশমিশ নারকেল কুড়ো দিয়ে দিয়েছি। ব্যাটারটা আর একটু পাতলা করে একদম লাস্টে মৌরিটা ছড়াবো। মৌরি না দিলে কিন্তু মালপোয়াটা মালপোয়া বলে মনে হয় না, তাই না বলো? মালপোয়াতে কিন্তু মৌরির স্বাদটা আমার মনে হয় সব থেকে বেশি ভালো লাগে। এটাকে গোলা রেডি হয়ে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি, চিনিটা একদম গলে যাক। আর এদিকে আটাটাও মেখে নেসি কেটে রেখেছি, তারপর তরকারি বসিয়ে তরকারি হয়ে গেলে এগুলো করব। এই যে আটা মেখে নেচি কেটে গোছানো আছে। ছেলেটা বড্ড রাত করে আসে, সেই সকালে বেরিয়ে এসে আর একদম দাঁড়াতে পারে না, বাড়িতে ঢুকেই বলে তাড়াতাড়ি খেতে দাও, আমি একটুখানি লেপের তলায় ঢুকে পড়ি। তো ওর জন্যই আরো তাড়াহুড়ো করে করা। এখানে বললামই তখন বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি, প্রেসারে একটা সিটি দিয়ে এটাকে একটু জল ঝরতে দিই। আর আলু তো দেখলেই কেটে রেডি করা আছে। বাঁধাকপির তরকারি হতেও একদম সময় লাগে না, ইচ্ছা করেই আজকে আরো বাঁধাকপি করেছি, যেহেতু মালপোয়াটা একটা একটা করে ভাজতে তো ভীষণ সময় লাগে। তো এই সময়টা যেন বেশিক্ষণ না লাগে সেই জন্য একটুখানি হিং, গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা সব রকম ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, লঙ্কা, মিষ্টি, আদা বাটা, টমেটো কুচো আর একটু জিরে গুঁড়ো আর একটু তেজপাতা সব দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নিই। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর
তারপর বাঁধাকপিটা দেব, দিয়ে একটু শুকনো শুকনো বাঁধাকপির তরকারি কিন্তু আমার একটু একদম শুকনো শুকনো বেশ ঘি গরম মশলার গন্ধ বেরোবে। নিরামিষেরটা খেতে একরকম টেস্ট লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করলে সেটা আবার অন্য রকম লাগে। যদিও আমার ভীষণ বেশি ভালো লাগে এই নিরামিষের বাঁধাকপিটাই। তোমাদের কার কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তো আমাকে। চলো তরকারিটা বসিয়ে দিয়ে আমার ননি সোনা এখনো বসে রয়েছে, ওকে একটু খেতে দিয়ে এসছি, এবার ওকে গিয়ে শুইয়ে দিয়ে আসবো। এই দেখো আমার ননি চোরা ধনের কিন্তু একদম শীতের পোশাক পরে সাজুগুজু করে বসে রয়েছে, একদম টুপি টুপি পরে বেশ সুন্দর। হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, তো এই সময় একটু শীতের পোশাক না পরলেও ভালো লাগে না। আর কবে পরা যাবে বলো তো, মনটাও তো খারাপ লাগে যে একটু আমাদের এখানে সেরম জাঁকিয়ে শীত পড়ে না, যে যখন তখন শীতের জামা কাপড় পরে আমরা সাজুগুজু করে বেরোতে পারবো। যে কদিনই ঠান্ডা পড়ে সেটাই একটু উপভোগ করে নেওয়ার পালা। এদিকে আমার গুগলুর খাওয়া হয়ে গেছে, মুখ হাত ধুয়ে মুছে নিয়েছে। চলো এবার ওকে শুইয়ে দিয়ে গিয়ে তরকারিটা নামাবো, তারপর মালপোয়া ভাজবো। আচ্ছা আমার ননি সোনার এই ড্রেসটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। চলো ও এবার ঘুমু করুক, আর আমি ওকে মশারি টাঙিয়ে দিয়ে যাই নিজের কাজ সারতে। মাথায় টুপিটা আমি পরিয়েই শোয়াই, কারণ জানলাটার দিকে শোয়ে তো যতই হোক ঘরটা একটু ঠান্ডা হাওয়া আসে, তাই মনে করি মাথায় টুপিটা শুধু থাক, চুলটা খুলে রাখি। গুবলু আমার শুয়ে পড়েছে, আর এদিকে বাঁধাকপির তরকারিও রেডি। একটু ঘি গরম মশলা আর ধনেপাতা কুচো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তরকারি নামিয়েই এবার শুরু হবে আসল যুদ্ধ, মানে মালপোয়াটা ভাজা। একটা একটা করে ভাজা রসে দেয়া বেশ সময়ের লাগে, আর এই জন্যই মনে করি যেদিন মালপোয়া ভাজি সেদিন তোমাদের দাদা একটু তাড়াতাড়ি বাড়িতে আসলে আমার ভীষণ সুবিধা হয়। কারণ আমি মালপোয়াটা ভেজে তুলে রাখলে তোমাদের দাদা বসে বসে ওটাকে রসে ভিজিয়ে তুলে রাখে, আমার বেশ কাজের খানিকটা সাহায্য হয়ে যায়। এখানে একটুখানি আগে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি, চিনি জল মাপ করে দিয়ে দিয়েছি। এবার একটু এলাচ আর একটু দেব জাফরান, এতে সেন্টটাও খুব সুন্দর একটা হালকা গন্ধ আসে, আর রঙটাও খুব সুন্দর হয়। ওই জন্য এটাকে ফুটিয়ে চিনির শিরাটাকে একটু ঠান্ডা করতে দিয়ে তারপর মালপোয়াগুলো ভাজবো। চলো রসও রেডি, এবার এটাকে নামিয়ে নিই। সবই গুছিয়ে নিয়ে কড়ায় তেল দিয়ে বসিয়ে দিয়েছি, কিন্তু মনে করছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে কোমরের অবস্থার একেবারে 12টা বেজে যাবে। নিচের গ্যাসটা বরং বার করি, ওখানে কড়া পেতে মালপোয়াগুলো ভাজবো। এরই মধ্যে তোমাদের দাদাও এসে গেছে, চা করে দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা মালপোয়া ভাজাও হয়ে গেছে, আর সেও আমার পাশে বসে পড়েছে মালপোয়াগুলোকে রসে চোবাবার জন্য। কারণ ঘড়িতে প্রায় 8:45 মতো বাজে, যদিও মালপোয়া করে তারপর লাস্টে শুধু গরম গরম রুটি করব, তাহলেই হয়ে যাবে। মালপোয়া সব রেডি, ঢাকা দিয়ে রেখেছি। আর তারপরে রুটিগুলোও আমি করে নিয়েছি একবারে, ভীষণ অনেকক্ষণ ধরে এক নাগারে বসে বসে একটা একটা করে করছিলাম, তো একদম কোমর ব্যথা হয়ে গেছে। তো এই জন্য মনে করলাম একদম রুটি করে নিচের গ্যাস সরিয়ে নিচের জায়গাটা পুরো পরিষ্কার করে ওপর টোপর গুছিয়ে রেডি করে নিয়েছি। সবই মোটামুটি কাজ সারা, যদিও এখনও রিক বাড়ি ফেরেনি। রিক বাড়িতে আসলে তারপর খাওয়া দাওয়া হবে। তার আগে যাচ্ছি এখন আমার ভোদাই সোনাকে রুটি দিতে। ভোদাই সোনা একদম ঠান্ডায় জড়সড় হয়ে বসে রয়েছে, ওকে চলো রুটি দিয়ে দিই। আর আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন আরেকটা ভ্লগ নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা। দেখেছো ভদু কিন্তু দেখে নিচ্ছে যে লাইটটা কোথা থেকে পড়ছে, তবে দেখে বুঝে রুটিটা নিয়ে নিয়েছে। এবার ওকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, একটুও ফাঁকা থাকলে রাত ভোর চিৎকার করবে। যদিও বারান্দাটাতে থাকে, শীত করে, তাই আমি আবার রাত্রিবেলা এই কাপড়ের ওপর দিয়ে আর একটা বস্তা ঢাকা দিয়ে দিই।